তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কিছু নতুন এবং খুব গুরুত্বপূর্ণ টিপস। যে সেটিংসগুলো অন করলে তোমাদের হোয়াটসঅ্যাপ আরও সেফ অ্যান্ড সিকিউর হয়ে যাবে। তোমাদের হোয়াটসঅ্যাপকেও কখনো হ্যাক করতে পারবে না। তোমাদের হোয়াটসঅ্যাপ এই সেটিংসগুলো অন করে রাখা অবশ্যই খুব জরুরি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। চলো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখিয়ে দিই সরাসরি তোমাদেরকে কী করতে হবে এবং কী করলে তোমাদের হোয়াটসঅ্যাপ আরও সেফ এবং সিকিউর থাকবে। তো আমরা প্রথমে কী করব, প্রথমে আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। এবার হোয়াটসঅ্যাপে কী করতে হবে, উপরে এই যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে আমাদের যে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে আমরা চলে যাব অ্যাকাউন্টসে। ঠিক আছে, অ্যাকাউন্টসে চলে যাওয়ার পরে আমাদের প্রথম কী হবে, এখানে পাস কি অপশান আছে। ঠিক আছে, এখানে কী লেখা আছে, মেক ইউর নেক্সট লগ ইন ইজিয়ার। ঠিক আছে, তো বলছে অ্যাক্সেস হোয়াটসঅ্যাপ দ্য সেম ওয়ে ইউ আনলক ইউর ফোন উইথ ইউর ফিঙ্গারপ্রিন্ট, ফেস অর স্ক্রিন লক। ঠিক আছে, ইউর পাস কি গিভস ইউ এ সিকিউর অ্যান্ড ইজি ওয়ে টু লক ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে কি, আমাদের ফোনটাকে যে লক করে রাখি, যে লক দিয়ে সে ফিঙ্গারপ্রিন্ট হোক বা প্যাটার্ন লক হোক বা পিন হোক, তো সেই একই মানে লক দিয়ে কিন্তু এই হোয়াটসঅ্যাপটাকেও কিন্তু লক করা থাকবে। মানে যে কেউ কিন্তু ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হবে না, তাকে কিন্তু তখন ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে এন্টার পাস কি দিতে হবে। এবার এখানে এন্টার পাস কি দেওয়ার পরে এখানে ডিফল্টে দেখো, এখানে আছে এই দুটো অপশান দেখা যাচ্ছে, ইউজ এ ডিফারেন্ট ডিভাইস আর সেট আপ স্ক্রিন লক। ঠিক আছে, তো এখানে যদি আমার এই ফোনটা যেহেতু স্ক্রিন লক সেট করা নেই, সেই জন্য আমাকে এখানে সেট আপ স্ক্রিন লক করতে বলছে। আর যদি স্ক্রিন লক সেট করা থাকতো তাহলে কিন্তু সেই স্ক্রিন লকের পাসওয়ার্ডটা আছে সেটাকেই কিন্তু বলতো যে সেটাকে অ্যাকসেপ্ট করতে। ঠিক আছে, তো এটা এখান থেকে তোমরা ক্রিয়েট পাস কি করে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখবে। তাহলে কী হলো, হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেকটা সেফ অ্যান্ড সিকিউর হয়ে গেলো। তাহলে তোমাদের ফোনটা যদি তুমি আনলক করে হয়তো কাউকে ফোনে কথা বলতে দিয়েছো, সে ফোনে কথা বলা হয়ে ফোনটা কেটে দিল, ফট করে তার ফোনটা তো তার হাতে আনলক অবস্থায় আছে, সে কিন্তু চাই যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে না, তাহলে কিন্তু তখন সেই পাস কি দিয়ে ওপেন করতে হবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাস কিটা অ্যাক্টিভ করে রাখবে। এবার আরেকটা নেক্সট চেঞ্জে দেখি, দেখো এখানে আছে 2 স্টেপ ভেরিফিকেশান। 2 স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কী বলছে দেখো, ফর এক্সট্রা সিকিউরিটি টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশান হুইচ উইল রিকোয়ার্ড এ পিন হোয়েন রেজিস্টার ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ এগেন। তো এখানে কি বলছে, এখানে যদি 2 স্টেপ ভেরিফিকেশানটা এখানে অন করো, এখানে একটা পিন নাম্বার দিয়ে তোমাকে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করলে কী হবে, তোমার ফোন নাম্বার দিয়ে যদি অন্য কারো ফোনে যদি হোয়াটসঅ্যাপ ওপেন করতে চায়, তাহলে কিন্তু সে সেটা কখনোই করতে পারবে না, কারণ 2 স্টেপ ভেরিফিকেশানে যে পিনটা তুমি দিয়েছো সেই পিনটা কিন্তু ওখানে তার কাছে চাইবে। সে কিন্তু সেই পিনটা যেহেতু তুমি ছাড়া কেউ জানে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে চাইলেও কোনোভাবেই তোমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ তার ফোনে ওপেন করতে পারবে না বা তোমার হোয়াটসঅ্যাপটাকে কোনোভাবে হ্যাক করতে পারবে না। ঠিক আছে, তো কী করবে, এটাকে টার্ন অন করবে। টার্ন অন করলে এখানে 6 ডিজিট কিন্তু একটা পিন চাইছে, তোমার ইচ্ছে মতো 6 ডিজিট একটা পিন দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে আমার ইচ্ছা মতো একটা 6 ডিজিট এখানে একটা পিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার এখানে কী বলছে, কনফার্ম করার জন্য আবার বলছে। ঠিক আছে, এখানে দিলাম, দেওয়ার পরে এখানে কি বলছে, এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পরে কিন্তু এখানে হচ্ছে অ্যাড ইমেল ইন কেস ইউ ফরগট ইউর পিন। যদি ইনকেস পিনটা ফরগট ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা, সেই জন্য একটা ইমেল আইডি কিন্তু এখানে অ্যাড করে রাখতে বলছে। ঠিক আছে, এখানে দেখো নিচে আছে অ্যাড ইমেল, তুমি চাইলে স্কিপও করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমার কোনো ইমেল আইডি অ্যাড করার দরকার নেই, আমি তাহলে তুমি কিন্তু স্কিপও করে যেতে পারো, তাহলে তোমার ইমেল আইডি কিন্তু কোনো পাসওয়ার্ডটা যাবে না। ইমেল আর অ্যাড ইমেল করলে কি ইমেলের মধ্যে পাসওয়ার্ডটা চলে যাবে। ঠিক আছে, তো ভালো হয় অ্যাড ইমেল করে রাখাটাই। অ্যাড ইমেল করলে এখানে তোমার এখানে মেল আইডিটা দেবে, মেল আইডি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবে, দিয়ে কিন্তু সেটা সেট করে নিতে পারবে। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশানটা খুব গুরুত্বপূর্ণ। এইবার দেখো, 2 স্টেপ ভেরিফিকেশানটা তুমি পিন দিয়ে অ্যাড করে নিলে, এবার তুমি যদি চাও যে কোনো সময় কিন্তু পিনটা চেঞ্জও করতে পারো, আবার 2 স্টেপ ভেরিফিকেশানটাকে টার্ন অফ করে রাখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তুমি যে কোনো সময় করে নিতে পারো। চেঞ্জ পিনের ক্ষেত্রে চেঞ্জ পিন হয়ে যাবে, টার্ন অফে ক্লিক করলে কিন্তু টার্ন অফ হয়ে যাবে 2 স্টেপ ভেরিফিকেশানটা। ঠিক আছে, তো এইভাবে 2 স্টেপ ভেরিফিকেশানটা করে রাখবে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ চাইলেও কিন্তু কেউ হ্যাক করতে পারবে না, বা অন্য কারো ডিভাইসে হোয়াটসঅ্যাপটাকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে না, হোয়াটসঅ্যাপটাকে কোনোভাবেই কিন্তু
মানে তোমার হোয়াটসঅ্যাপটা নিয়ে কেউ কিন্তু কাটছাট করতে পারবে না। একদম কিন্তু এটা 2 স্টেপ ভেরিফিকেশনটা করে রাখা খুবই জরুরি। ঠিক আছে, এটা গেল দ্বিতীয়। এবার দেখি আর একটা কী আছে। দেখো এখানে অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আর একটা অপশান আছে। দেখো প্রথমে আছে সিকিউরিটি নোটিফিকেশানস। ঠিক আছে, সিকিউরিটি নোটিফিকেশানসের মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু এখানে দেখাবে ইউর চ্যাট অ্যান্ড কলস আর প্রাইভেট। ঠিক আছে, তো এন্ড টু এন্ড এনক্রিপশন কিপ ইউর পার্সোনাল মেসেজ অ্যান্ড কলস বিটুইন ইউ অ্যান্ড দ্য পিপল ইউ চুজ। মানে তুমি যার সঙ্গে কথা বলছো, যে মেসেজগুলো আদান প্রদান করছো, এই মেসেজটা কিন্তু চ্যাটগুলো কিন্তু তুমি তোমার মধ্যে আর তোমার যার সঙ্গে করছো তার মধ্যেই মানে একদম সুরক্ষিত থাকবে। অন্য থার্ড পার্টি কেউ বা চাইলে হোয়াটসঅ্যাপ বা গুগলও কিন্তু কোনোভাবেই কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তার জন্য কী করতে হবে, এখানে কিন্তু শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস, এখানে সিকিউরিটি নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমার তো কিন্তু এই যে চ্যাট হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, চ্যাট বলো, কল বলো, ভিডিও কল, অডিও কল, যাই বলো, সেটা কিন্তু একদম সুরক্ষিত থাকবে। কোনোভাবে কেউ হ্যাক করতে বা কোনো কিছু করতে পারবে না। তোমাদের কোনো ডিটেলস কিন্তু অন্য কারো কাছে যেতে পারবে না। সেটা হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপও কিন্তু কালেক্ট করতে পারবে না, গুগলও পারবে না, অন্য কিন্তু থার্ড পার্টি তো দূরের কথা। ঠিক আছে, তো এই সিকিউরিটি নোটিফিকেশান থেকে কিন্তু এই শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস, এটা কিন্তু সবসময় অন করে রাখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখান থেকে কী হলো, সিকিউরিটি নোটিফিকেশানস হলো, পাস কি হলো, 2 স্টেপ ভেরিফিকেশান হয়ে গেল। এই তিনটে খুব গুরুত্বপূর্ণ সেটিংস আমরা এখান থেকে অন করে নিলাম। এবার যাই এখানে প্রাইভেসিতে। ঠিক আছে, প্রাইভেসি থেকে কী করব, দেখো প্রাইভেসিতে গিয়ে এখানে কিন্তু কয়েকটা অপশান আছে যেগুলো কিন্তু মানে অন করে রাখা খুবই জরুরি। ঠিক আছে, ধরো এই যে প্রোফাইল ফটোটা এখানে কে দেখতে পারবে? তুমি যদি চাও যে তোমার যে প্রোফাইল ফটোটা আছে সবাই দেখতে পারবে, তাহলে এভরিওয়ান করবে। যদি ভাবো যে না আমার কন্ট্যাক্ট মানে আমার ফোন নাম্বার, আমার ফোনে যাদের ফোন নাম্বার সেভ করা আছে তারাই দেখতে পারবে, তাহলে সেটা করলে তারা দেখতে পারবে। নোবডি করলে কেউই দেখতে পারবে না। মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট। ঠিক আছে, এখানে কী করতে হবে, এখানে কিন্তু তুমি সিলেক্ট করে দিতে পারবে যে কারা কারা দেখতে পাবে না। এখানে যে নামগুলো আছে এরকম তোমার সঙ্গে তোমার কন্ট্যাক্ট অনুযায়ী নাম আসবে, যাদের নামগুলো সিলেক্ট করবে তারা বাদে বাদবাকি সবাই দেখতে পাবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার প্রোফাইল ফটোর একটা সিকিউরিটি হয়ে গেল যে আমার ছবি কে দেখতে পাবে, কে দেখতে পাবে না। এটা একটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, লাইভ লোকেশন, তোমার লাইভ লোকেশন তুমি যদি চাও অন করে রাখবে তাহলে অন করে রাখতে পারো, না চাইলে কিন্তু তুমি না অন করে রাখতে পারো। ঠিক আছে, দেখো এবার এখানে একটা অপশানে কী আছে, চ্যাটস। ঠিক আছে, এই চ্যাটসে আমরা চলে আসি। চ্যাটসের মধ্যে চলে আসলে এখানে দেখো কয়েকটা অপশান আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা দেখতে পারবো চ্যাট ব্যাকআপ। ঠিক আছে, চ্যাট ব্যাকআপে আমরা যখনই চলে যাব, এখানে কিন্তু আমরা যে এই যে যাবতীয় যাদের সঙ্গে যত কথাবার্তা বলছি, চ্যাট হচ্ছে, সেগুলো কিন্তু আমরা চাইলে আমরা ব্যাকআপ করে রাখতে পারি। ব্যাকআপ কী করে করবো, এখানে কিন্তু একটা তার জন্য ইমেল আইডি এর সঙ্গে অ্যাড করে রাখতে হবে, গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে দেখো গুগল অ্যাকাউন্ট যে অপশানটা আছে এখানে কিন্তু নট সিলেক্টেড কাছে, এখানে কিন্তু ঠিক আছে ক্লিক করে এখানে তোমার ফোনে যে মেল আইডিটা থাকবে সেই যে কোনো মেল আইডি তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে ধরো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু অথেন্টিকেট হবে। অথেন্টিকেট হওয়ার পরে দেখো এরকম আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এরকম একটা নোটিফিকেশন আসবে, অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, এরকম একটা অপশন আছে। এখানে কিন্তু তোমাকে অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে, অ্যালাউ করে দিলে এই যে নিচে দেখো, নিচে এসে এখানে অ্যালাউ করে দিলে কিন্তু এখানে ওই ইমেল আইডিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানে এবার কী হবে, এই যে চ্যাট ব্যাকআপটা হবে এটা কীভাবে হবে, ফ্রিকোয়েন্সি কীভাবে হবে। ঠিক আছে, তুমি চাইলে নেভার কখনোই হবে না, তুমি চাইলে যখন অনলি হয় না ট্যাপ, তুমি যখন ট্যাপ করবে তখন হবে, যেটা সিলেক্ট করে হবে, ডেলি হবে, উইকলি হবে, মান্থলি হবে, যা করবে তাই হবে। এখানে কিন্তু অনলি হয় না ট্যাপ আমি ক্লিক করি, আমি যখনই এইখানে আমার ইচ্ছা হবে প্রয়োজনে ব্যাকআপে ক্লিক করবো তখনই কিন্তু ব্যাকআপটা হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি এটা ভুল করে টাচ করে দিয়েছিলাম, যাই হোক। তো এখানে তুমি যখন বলবে তখনই হবে। আর যদি এখান থেকে ডেলি, উইকলি, মান্থলি করে রাখো তাহলে কিন্তু অটোমেটিকলি সেই অনুযায়ী অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে, তোমাকে কিন্তু কিছু করতে হবে না। এইখানে দেখো কয়েকটা ডিটেলস আছে, ইনক্লুড ভিডিও ব্যাকআপ ইউজিং সেলুলার। ঠিক আছে, ইনক্লুডিং ভিডিওটা কি, তোমার এই চ্যাটের মধ্যে যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটাও ব্যাকআপ হয়ে যাবে। কিন্তু আমি বলবো ভিডিওটা কখনো না, কারণ ভিডিও যদি ব্যাকআপ করতে চাও অনেক ডেটা কিন্তু কনজিউম হয়ে যাবে, প্রচুর ডেটা কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য ইনক্লুডিং ভিডিও দরকার নেই। যদি মনে হয় যে ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া ভিডিওটাকে করার দরকার নেই। ব্যাকআপ ইউজিং সেলুলার যদি করো তাহলে কী হবে, তোমার ফোনের নেট দিয়ে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি না করো তাহলে তোমার ফোন যখন ওয়াইফাই কানেকশন পাবে তখনই কিন্তু ব্যাকআপটা নেবে। ঠিক আছে, তো তুমি চাইলে এটা ব্যাকআপ ইউজিং সেলুলার করে রাখো, তাহলে তোমার নিজের ফোনের নেট দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ, এটাকে কিন্তু অবশ্যই টার্ন অন করে রাখবে, কারণ ওই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ মানে কি, অন্য কেউ কিন্তু কোনোভাবেই তোমার ব্যাকআপের কোনো ডিটেলস কিন্তু হ্যাক করতে পারবে না বা কোনো কিছু কালেক্ট করতে পারবে না। তোমার ব্যাকআপটাও কিন্তু ওই মেল আইডির মধ্যে পুরোপুরি সেফ থাকবে। ঠিক আছে, তো এই কয়েকটা সেটিংস তুমি যদি তোমাদের হোয়াটসঅ্যাপে অন করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ সবসময় সেফ অ্যান্ড সিকিউর থাকবে, কেউ কোনোভাবেই কিন্তু
তোমাদের হোয়াটসঅ্যাপের কোনো ডিটেলস চ্যাট কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না বা সেগুলোকে কিন্তু পড়তে বা রিড করতে পারবে না। চাইলে সেটা হোয়াটসঅ্যাপও পারবে না বা গুগলও পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো।